নার্সের গাফিলতির কারণে এক রোগীর মৃত্যু। রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আর সেই শুভ চেষ্টায় কালিমা লিপ্ত করছে একাংশ নার্স সহ কিছু স্বাস্থ্যকর্মী। অথচ জনগণের ট্যাক্সের টাকায় নার্স সহ স্বাস্থ্যকর্মীরা প্রতি মাসে মোটা টাকা গুনছেন, কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য পালনের নামগন্ধ নেই। স্বাস্থ্য দপ্তর এই ক্ষেত্রে সম্পূর্ণ নির্বিকার। রবিবার রাতে জিবি হাসপাতালে ঘটে গেল এক হাড়হীন করা মর্মান্তিক ঘটনা। নার্সের গাফিলতির কারণে জিবি হাসপাতালে মৃত্যু সদ্যজাত জন্ম দেওয়া শিশুর মায়ের। অভিযোগ তুলল মৃতার পরিবার। মৃতার নাম সুপ্রিয়া দাস। রবিবার রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুহুরছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, হাসপাতালে বেড থেকে পড়ে নাকি এই রোগীর মৃত্যু ঘটেছে। বেড থেকে পড়ার পর রোগীর কোনো খবরই রাখেননি হাসপাতালের নার্সরা। প্রায় অনেকক্ষণ যাবৎ বেডের নিচে পড়ে রয়েছে সেই রোগী। রাতভর সদ্যজাত শিশুর মা যন্ত্রণায় ছটফট করলেও চিকিৎসা হয়নি বলে অভিযোগ। পরিস্থিতি সামাল না দিতে পেরে রোগীর পরিবারকে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পরেই সেই সদ্যজাত সন্তান জন্ম দেওয়া মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের অভিযোগ, নার্সদের গাফিলতির কারণে সুপ্রিয়া দাসের মৃত্যু হয়, যদিও পুত্র সন্তান শিশুটি এখনো ভালো আছে। বলতে এটা সিটের থেকে ফিরে আসা, মানে আমরা রাত্রে 11টা থেকে কইতেছি আমরা একটু খুলে দেন, আমরা মানে রুগীটার দ্বারা কাপড়টা দিয়াই, এটা পুরানো একটা কাপড় আসলে কাপড়টা দিয়াই। এবার এরা গাড়ি কইতেছে না, ওখানে হইতো না, মানে এটা এখন যাওয়ান যাইতো না, আমরা ডেকায় বাইর করে দিচ্ছে। এবার রাত্র 4:30টার দিকে, মানে সকাল 4:30টার দিকে আমরা মানে ডাইকা নিছে যাই দিই, মানে বেডে এই জায়গা মানে পেশেন্ট মানে আর আসার দূরে করে দিয়েছে করে দিচ্ছে। এবারে কত করে দেখলাম মানে কানে মনে রক্ত বেরিয়ে আসা, মানে দূরই মানে আমরা কি মনে হয় মানে কীভাবে হইতে পারে, কার গাফিলতি? গাবলিতে তো নার্স আর গার্ডের। ডাক্তার কি সেরকম সঠিকভাবে চিকিৎসা করছে? না, যেসম তো সিজার হয়েছে এটা তো পুরাটা সাকসেস হয়েছে, মানে মা আর ছেলে আছে না, দুজনই সুস্থ আছে। তারপরে মানে এই রুমটা থেকে এই রুমটা তিনটা শিফট করছে, এখন তো আমরা ঢুকতে দিচ্ছে না। আমরা তো নার্স রাখা হয়েছে পেয়া দেওয়া, মানে হেরা দেখশন করবে, হেরা পয়সা মানে যে কোনো কিছু লাগলে আমরা তোমরা জানাবো। রাতে সারা রাত্রে ওরা মায়েরা চিল্লাইছে, মা মাকে জল পেয়ে, তারা জলও দিল না, ওরা আমরাও ডাহাইলো না। আমরা মানে যাইতাম খুশি, মানে গেটে বসলাম, মানে আমরা ঢুকতে দিচ্ছে না। তাহলে এটা আমরা অপরাধ কোন জায়গা পরে আমরা যাই দিচ্ছি সকালবেলা দিচ্ছি, আমরা ডাহাই নিচে যাই দিই মায়ের এই জায়গা আর গেটের আসার দূরে মাটিতে পড়ে আসছে, সব মাটিতে পড়ে আসলো। এখানে যারা কর্তব্যরত নার্সরা আসছে তারা ভূমিকা কি আসছে? হেরা তো ভূমিকা পালন করছি না, হেরার নাম মানে আধা ঘন্টা মানে পরও না, আধা ঘন্টা পরও মানে যাইছিলাম আমরা ডেকে আনছি। জিবিপি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। নার্স সহ স্বাস্থ্যকর্মীরা যে যার মর্জি মতো চলছে। রোগীদের প্রতি বরাবর চলে তাদের তুচ্ছ তাচ্ছিল্য, পাশাপাশি রোগীর পরিবার পরিজনের সাথে চলে চূড়ান্ত দুর্ব্যবহার। স্পেশাল নার্স না রাখলে সেই রোগীর প্রতি চলে চরম অমানবিকতার অবিচার। অথচ প্রতি রাত্রে স্পেশাল নার্সদের 300 টাকা করে দিতে হয়, কিন্তু রোগী দেখার নামগন্ধ নেই। রাত্রি 10টা বাজার আগেই স্পেশাল নার্সরা শয়নে স্বপনে নিদ্রায় চলে যান, যার নামে যাক রোগীর পরিষেবা। এই হলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের হাজার। রবিবার সুপ্রিয়া দাস পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তারপরে মা এবং সদ্যজাত শিশু দুজনেই সুস্থ ছিলেন। তাদেরকে দেখভাল করার জন্য একজন স্পেশাল নার্সও নিয়োগ করা হয়েছিল। তারপরেও কি করে রাত্রিবেলা সেই সদ্যজাত শিশুর মা বিছানা থেকে পড়ে গেল? সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই ঘটনার পর সুপ্রিয়া দাসের স্বামী বা তার পরিবার পরিজনের কাউকে এই ঘটনা জানানো হয়নি। যখন পরিবারের লোকজন জানতে পারল, তখন বেসরকারি নিরাপত্তা কর্মীদের দাদাগিরিতে পরিবারের লোকজন ওয়ার্ডে প্রবেশ করতে পারল না। স্পেশাল নার্স এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের এই নাটকের ফলে সদ্যজাত শিশুর মা অকালে পৃথিবী থেকে বিদায় নিল। কে দেবে তার জবাব? সরকারি নার্স সহ স্পেশাল নার্স এবং বেসরকারি নিরাপত্তা কর্মীরা জিবি হাসপাতালকে একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছে। নগদ নারায়ণ না চাইলে কোনো সাহায্যই মেলে না তাদের কাছ থেকে। অভিযোগ মৃতা সুপ্রিয়া দাসের স্বামী সুমন দাসের। এখন প্রশ্ন হলো, কার গাফিলতির জন্য মৃত্যুমুখে পতিত হলেন এই মা? সেই ফুটফুটে পুত্র সন্তানটি পৃথিবীর আলো বাতাস না দেখার আগেই মাতৃহারা হতে হলো। স্ত্রীহারা স্বামী কার কাছে জবাব? তার এই হৃদয় বিদারক ঘটনার বিচার চাইবেন। সুমন দাস এবং সুপ্রিয়া দাসের সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মাত্র 1.5 বছর আগে। কে জানতো তাদের ঘরে তাদের সংসারে আলো করে ফুটফুটে সন্তান জন্ম হওয়ার পর এত বড় একটা অঘটন ঘটে যাবে? তবে পরিবারের লোকজনদের অভিযোগ, নার্সদের গাফিলতির কারণেই সদ্য মা হওয়া সুপ্রিয়া দাস তাদের ছেড়ে চলে গেল। যদিও
স্ত্রীহারা স্বামী তার ন্যায্য বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছে। এখন দেখার আইন কতটুকু স্ত্রীহারা স্বামী সুমন দাসের পাশে দাঁড়ায়। সবাই নাম জানে। সবাই নাম জানে। আমি তো কইতাছি না, তোমারও তো একটা কইতাছি না। তোমরা তিনজন। আরও নতুন নতুন আপডেট দেখতে ফলো করুন নিউজ টাইপের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব পেজ।